ফারাক্কা লং মার্চ দিবস, এটি আমাদের বারবার স্মরণে আনতে হবে। এটি আমাদের জানতে হবে। আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি, ক্রমান্বয়ে আমরা জিনিসটা ভুলে যাচ্ছি বলেই আমাদের নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, তারাও হয়তো আর কিছুদিন পর জানবে না। তো সুতরাং এটা তুলে ধরা উচিত। আমরাও ইতিপূর্বে দলের পক্ষে চেয়ারম্যান, মহাসচিব স্টেটমেন্ট দিতেন, বিবৃতি দিতেন ফারাক্কা দিবসে, কিন্তু আজকে এবার একটি বড় পরিসরে আলোচনা সভার মধ্যে দিয়ে এবং দেশের রিসোর্স পার্সন যারা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদেরকে দিয়ে এই আলোচনা সভার অনুষ্ঠানটি হয়েছে। শুধুমাত্র আলোচনার জন্য আলোচনা নয়, বরং একটি জাতীয়তাবাদী রাজনীতির সাথে সংশ্লিষ্ট নেতাকর্মীরা যাতে তারা কিছু জানেন, কিছু বোঝেন, বুঝতে পারেন যে আমরা কোথায় আছি, সেই জন্য এই বিষয়গুলি শোনা দরকার, যেটি আমি বারবার বলছিলাম সেখানে বসে থেকে। অনেকে অনেক কথা বলেছেন। নিশ্চয়ই আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সৎ, প্রতিবেশী সুলভ সম্পর্ক থাকবে, কিন্তু সেটা সমান মর্যাদার ভিত্তিতে। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। কি দরকার ছিল এই ফারাক্কা বাঁধের? এই প্রশ্নও তো আসতে পারে। সব কথা, চুক্তি, গ্যারান্টি ক্লজ, নানা কথা আছে, কিন্তু প্রথমে যদি এই প্রশ্ন আসে যে কেন আপনারা এটা পরীক্ষামূলকভাবে চালু করতে গেলেন, কেন আপনারা ফারাক্কা ব্যারেজ আপনারা করতে গেলেন, কি দরকার ছিল? আপনাদের দেশেরই একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার, তার নাম হচ্ছে কপিল ভট্টাচার্য। এই কপিল ভট্টাচার্য তিনি এটার যে একটা বিরূপ প্রভাব হবে শুধু বাংলাদেশে নয়, তৎকালীন পূর্ব পাকিস্তানে নয়, এটা এই ফারাক্কা ব্যারেজের কথা, এই গঙ্গার উপর ব্যারেজের কথা অনেক আগে থেকে চলছিল। ব্রিটিশ আমলের শেষ দিক থেকে কথাটা উঠছিল যে গঙ্গার উপর একটা ব্যারেজ করতে হবে। এটা করতে করতে 50-এর দশক, 60 দশক থেকে এটার উদ্যোগ শুরু হয়েছে। তখনই তাদের দেশের চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য বলেছেন এটা সর্বনাশ হবে, এটা, এবং তিনি প্রতিবাদ করেছেন। এবং যেটা জানা যায় একটা পর্যায়ে শেষের দিকে উনি পদত্যাগ করেছিলেন, এটা শুনেছি। কিন্তু নীতি নির্ধারকরা এই কথা শোনেননি। শুধু কি তাই, বিহারের বর্তমান সরকারের আগে সরকার, নীতিশ কুমারের সরকার, তিনি বলেছেন ফারাক্কা বাঁধ ভেঙে দাও। ভারতের ভেতর থেকে বলা হয়েছে। এটা শুধু বাংলাদেশের উপর বিরূপ প্রভাব ফেলছে না, ক্ষতি করছে না, এটা ভারতকেও প্রভাবিত করছে, বিরূপ প্রভাব করছে। বিহার ডুবে যাচ্ছে, অসময়ে বন্যা হচ্ছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। নীতিশ কুমার, আপনি দেখেন স্পষ্টভাবে তার সেই বক্তব্য আপনারা এখনো ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখবেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে ফারাক্কা বাঁধ তুলে ফেলো, সরিয়ে ফেলো, ভেঙে ফেলো। মেধা পাটকার নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী, তিনি বলেছেন ফারাক্কা থাকলে সবচেয়ে বড় এর আলটিমেট বিরূপ প্রতিক্রিয়া পড়বে, খারাপ প্রভাব পড়বে ভারতের উপরে।